সো আজকের এপিসোড ইটস অল অ্যাবাউট বাস্তবতা ভাই, ঠিক আছে। আমরা গাড়ি কেনার আগে ভাবি যে কোন গাড়িটা সব থেকে স্মুথ চলবে, কোন গাড়িটাতে সিটিং স্পেস সব থেকে বেশি, এবং কোন গাড়িটা আপনাকে ফুয়েল ইকোনমি দেবে সব থেকে বেশি। আজকের এপিসোডে আমরা দেখব প্রিয়াস ভার্সেস ইনসাইট। And to begin with, we'll go into the aesthetic looks of both the cars. যদি আপনি শুধু অ্যাস্থেটিক মানে আউটসাইড লুকসের কথা চিন্তা করেন, তাহলে আপনার কখনোই প্রিয়াসকে বেটার মনে হবে না হন্ডা ইনসাইডের তুলনায়। হন্ডা ইনসাইডটা কিন্তু একদম বেবি অ্যাকর্ড, ইট লুকস মাচ লাইক অ্যান অ্যাকর্ড, দ্য ইন্টেরিয়ার ইজ ভেরি ক্লোজ টু অ্যান অ্যাকর্ড, বাট একটা বেটার অল্টারনেটিভ আছে প্রিয়াসের, উইচ ইজ রিলেটেড টু দ্য প্রিয়াস, উইচ ইজ দ্য করোলা WXB. Very similar car, but still inside থেকে দেখতে ভালো না, so inside definitely wins. And moving into the interior, আমরা যদি Corolla WXB and Prius এর interior এক সাইডে রাখি, এবং on another hand we have the inside's interior by any angles, ergonomics, features, layout, design, আপনি যেভাবেই বলেন না কেন, by all means the inside's interior is much better. It's very close to the Honda Accord. So পিছে যদি আমি একলা বসি, it's a lot of space, okay? I'm a tall and fat person generally, but still আমার more than enough space for one person. You have also this car, Alcantara যেটার কথা বলছিলাম, it's here. You have rear AC vents, Alcantara here. The roof lining is black. This really goes with the car. It's very comfortable. I think you can sit 3 people and we're going to test that. যদি আমরা স্পেসের কথা বলি, আমাদের অ্যাসেসমেন্টে একজন, দুইজন অথবা তিনজন, যে কয়জনই আমরা বসে দেখছি না কেন, we found that the inside has better legroom পিছনে এবং সামনে. So no rear AC vents to begin with. ভাই গরম পড়ে যাচ্ছে, এরপর গরম লাগবে। এখানে যে স্পেস আছে, আসলে আপনি তিনজন বড় মানুষ বসতে পারবেন না। we're going to try 2 এবং 3 জন বসার। দুইজন কমফর্টেবলি বসতে পারবেন, 1 kid ফাইন। সো অ্যাজ উই ক্যান সি, প্রিয়াসের পিছনে দুইজন বসা গেল, তিনজন বসতে বেশ কষ্ট হয়ে যায়। মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ফুয়েল ইকোনমি, হ্যান্ডস ডাউন দ্য প্রিয়াস অলওয়েজ উইন্স। প্রিয়াস শহরে ইজিলি 20 থেকে 21 kmpl দেয়, এবং হাইওয়েতে 27 থেকে 30 পর্যন্ত দেখতে যাওয়া যায়। Compared to the inside, on an average, we found that 16.5 থেকে 18 kmpl শহরের মধ্যে পাওয়া যায়, and on a highway you could definitely do 22-23, but regardless আপনি প্রিয়াসে অলওয়েজ একটু বেশি ফুয়েল ইকোনমি পাবেন। ওয়েল, একটা কথা কিন্তু বললেই না, যদিও প্রিয়াসে আপনি 2 থেকে 3 কিলোমিটার বেশি অবশ্যই পাবেন পার লিটারে, বাট এআইটির ক্ষেত্রে কিন্তু প্রিয়াসে 25,000 টাকা বেশি। সো আপনি মোর অর লেস যে টাকাটা সেভ করবেন অন আ প্রিয়াস তেলে, ওইটা কিন্তু আপনার আবার এআইটিতে চলে যাবে ইফ ইউ বট দ্য ইনসাইট। দেন এগেন এআইটি বেশি হলেও ইনসাইটের কস্ট প্রাইস প্রিয়াসের থেকে অনেক বেশি। একটা প্রিয়াস S50 অথবা একটা করোলা WXB যদি আপনি 21 মডেলের নেন, তাহলে আপনি 30 থেকে 31 লক্ষ টাকা পাবেন, এবং আপনার 21 মডেলের ইনসাইড অলমোস্ট 40 লাখ টাকা পড়বে। সো দ্যাট ইজ 9 লাখ টাকা মোর। নাও ইন টার্মস অফ দ্য পারফরমেন্স, আমরা যদি প্রিয়াসের কথা বলি, the seats and the suspension are set up in such a way, it's very soft, it's good for the back, খুব আরাম লাগে চড়ে। ইনসাইডটা it's a Honda car, definitely এটা একটু স্টিফ, বাট এই স্টিফনেসটা আপনার কিন্তু হাই স্পিডে কাজে দিবে, বিকজ হাই স্পিডে ইনসাইড ফিলস ভেরি স্টেবল, ওয়ার দ্য প্রিয়াস ডাজন্ট ফিল স্টেবল অ্যাট অল, দ্য স্টিয়ারিং ফিলস ভেরি লাইট। এই প্রবলেমটা আবার আপনার করোলা WXB-তে নাই। করোলা WXB আর হাই স্পিড ফিল স্টেবল। অ্যান্ড কনসিডারিং অ্যাক্সেলারেশন, যদি দোনোটা গাড়ির ব্যাটারিতে চার্জ থাকে, আপনি ইনসাইডের স্পোর্ট মোডে দিয়ে পাড়া দিলে পরে ইনসাইড কিন্তু আগায় চলে যাবে। Although Prius is a 1.8 liter car. So কোনটা কেন কিনবেন? Well, if you need a workhorse, যে আপনি একটা কস্ট এফিশিয়েন্ট গাড়ি যেটা লিস্ট পসিবল কস্টে আপনি ম্যাক্সিমাম পসিবল কিলোমিটার্স চালাবেন এবং মাইলেজ পাবেন, then definitely go for the Prius. But if you're a car enthusiast and love driving, আপনি যদি ড্রাইভার না রেখে থাকেন and you want a lot of things from your car such as performance, luxury, looks, then definitely go for the inside. গাড়িটা 1,12,000 কিলো চলা, বাট অ্যাজ ইউ ক্যান সি গাড়িটা এখনও লিটারে অলমোস্ট 15 দিচ্ছে, 14.7, অ্যান্ড দ্য কার ইজ সুপার স্মুথ। দ্য সিটস ইন দিস কার আর সারপ্রাইজিংলি কমফোর্টেবল, দে রিয়েলি আর। মানে
You didn't expect this from a Prius. First time driving one actually. So we have our sensors here, and we have the driving modes, EV. We have a fuel consumption record, which comes over here, and finally we have this. So here you can see that it has a 48% EV driving ratio. জিনিসটা আমার অনেক ভালো লাগছে, আপনাকে একটা ইনবিল্ট ক্যালকুলেটর দিয়ে দিছে ওরা আপনার ফুয়েল কস্ট ক্যালকুলেট করার জন্য। আমরা আজকে একটা কাজ করব। সো তুমি একটা ট্রিপ রিসেট করবা, আমি প্রিয়াসটা ট্রিপ রিসেট করব, অ্যান্ড দেন উই আর গোনা সি যে আসলে আমরা আমাদের লোকেশনে যাইতে কতখানি ফুয়েল ইকোনমি পাচ্ছি। শিওর, ওকে, সি ইউ দ্য লোকেশন। আমাদের টেস্ট শুরু করব। উই আর গোয়িং টু রিসেট দ্য ট্রিপ, দ্য ইনসাইট ইজ অলসো রিসেটিং দ্য ট্রিপ, অ্যান্ড নাও উই আর গোনা গো টু আ লোকেশন। ওকে, আই থিঙ্ক আই ডিড রিয়েলি ওয়েল, খুব ভালো করছি। 23 অলমোস্ট 22.8 kmpl, আমি 7 কিলো চালায় আসছি। সো এটা আমরা পূর্ব চলে আসছি এক্সপ্রেসওয়ে দিয়ে। সো দিস ইজ দ্য বেস্ট পসিবল কন্ডিশন একটা হাইব্রিড গাড়ির জন্য, যে খালি রাস্তা আপনি স্পিড ধরে ক্রুজ করবেন এবং সব থেকে বেশি মাইলেজ পাবেন। সো লেটস সি ইনসাইডটা আসলে যে কীরকম মাইলেজ দিছে। So the inside also did 23 kmpl, which is less than expected because Prius actually 1,12,000 kilo চলা ছিল, যে Prius আমরা কম্পারিজন করছি, and the inside was only 60,000 kilometers strong. কি করতে চাইলাম, এখন আমরা একটা কাজ করব, আমরা একটা পাওয়ার মোডে দিব and see যে কি হয়। রেসপন্স ইজ গুড, ইনস্ট্যান্টলি পিকস আপ, যদিও ব্যাটারিতে চার্জ খুব একটা বেশি নাই। স্টার্টিং দ্য কার আপ। সো আমরা এখানে দেখতে পারতেছি এটা ক্লাস্টারটা হচ্ছে ফুললি একটা ক্লাস্টারটা দেখতে পারতেছি, এটা হচ্ছে ফুললি এলইডি একটা ক্লাস্টার। দ্যাটস ওয়াই যে ক্যামেরা ফ্লিকারিংটা আপনারা দেখতে পারতেছেন, এই জন্য হচ্ছে। অ্যান্ড আনাদার থিং ইজ, এখানে আসলে কোনো গিয়ার লিভার নেই গাড়িতে। দিস কার হ্যাজ বাটনস, সো নট ইউজ টু দিস, বাট হেই, উই শুড বি ওপেন টু চেঞ্জ। সো দিস থিং কেম উইথ কোয়াইট আ ফিউ ফিচার্স। আপনার যেখানে আরপিএম থাকার কথা ছিল, সো এখানেই আসলে সব আপনার চেঞ্জেসগুলো দেখা যায়। হোমে চাপ দিলে, রাইট। সো ইটস আ জাপানিজ স্পেক কার, সব কিছু জাপানিজে আসছে। আমরা এখানে অনেক কিছুই বুঝি না, নট গানা লাই, নট অ্যান এক্সপার্ট ইন জাপানিজ ল্যাঙ্গুয়েজ। আই এম গেসিং দিস ইজ দ্য ন্যাভিগেশন। এটা হচ্ছে আই গেস প্রক্সিমিটি সেন্সার্স অ্যান্ড লেন। সো দিস ইজ প্রক্সিমিটি সেন্সার্স অ্যান্ড লেন। I wonder what this is. Okay, so this has auto locks. Steering এর মধ্যে quite a few options. You can receive call, cut the calls. Then you have your audio options. You have the controls for the on-car monitor. এখানে cruise controlটা আছে, আপনার lane departure assist আছে, proximity sensors আছে, and of course this car also came with pedal shifters. Now moving on, আমরা আসলে এই ড্রাইভিং মনিটরটাতে যাব। ওকে, নট গানা লাই, এইটাতে আসলে একটু রোডটা প্রিয়াস্টার থেকে বেশি ফিল করা যায়। আই থিঙ্ক আই এম ডুইং 50, ডোন্ট নো ভিডিওতে দেখা যায় কিনা, বাট এইটাতে স্লাইটলি বেশি ফিল করা যায়। ওয়াই দ্যাট ভাইয়া? এটা তো স্টক সাসপেনশন আছে, রাইট গালিব? হ্যাঁ, বাট রিমসটা তো মোগেন রিমস, অনেক বড়, 18 ইঞ্চ। সো 18 ইঞ্চ রিমসের জন্য আই গেস আর একটু বেশি আসলে আমরা ফিল করতে পারছি। Steering is light. I mean, I would say দোনোটা গাড়ির steering and turning radius is similar. Steering but আর turning radius না আমাদের আসলে কোনো কমপ্লেন নাই। Well, at least in my case কোনো কমপ্লেন নাই। গাড়িটা কারেন্টলি ইকো মোডে আছে। গাড়িটা খুব স্মুথলি অ্যাক্সেলারেট করে। You don't have to put in a lot of effort. That's what you expect from a new car. No problem. And then as a driver, driver's perspective এই গাড়িটার ককপিটটা কিন্তু অনেক সুন্দর। It looks very driver focused. Then you have this black Alcantara in the dashboard. This is also a very nice touch if you are the passenger. এটাতে গ্যাদার্সের প্লেয়ার আসছে, বাট আপনার আসলে হন্ডা ইন্টারন্যাভি ক্লাবেরও ন্যাভিগেশন আসতে পারে। লাইক আই ওয়াজ সেইং, এখানে কোনো গিয়ার লিভার্স নাই, ইটস অল ইন দ্য বাটনস। ঠিক আছে, দিস সামথিং নিউ ফর আস। ইউ হ্যাভ দ্য ইকো, স্পোর্ট অ্যান্ড ইভি বাটনস। সো এতক্ষণ তো আসলে আমরা ইকোতে ছিলাম, আই এম গোনা গো অন স্পোর্ট।
সো স্পোর্টে দিলে পরে এই মিটারটা একটু লাল হয়ে যায়, সো উই আর গোনা পুট দ্য ফুট ডাউন। অ্যান্ড মাই গড, গাড়িটা ভাগে ভাই। নাইস। Like I was saying, this cockpit is very driver focused cockpit, and the steering wheel comes with a lot of features. Also, inside you have your trip buttons, and then you have your parking sensors and 360-degree brake sensors, tractions. Something I don't like, বাটনের ফিলগুলো আমি পছন্দ করি না। লাইক হন্ডা ভেজেলেও আসলে এরকম বাটন না দিয়ে সফট টাচ দিছে। ওয়াই দিস কেম উইথ দ্য বাটন ইজ বিয়ন্ড মি। দিস শুড হ্যাভ কাম উইথ দ্য সফট টাচ।